প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে একটি টপিক নিয়ে আসলাম। সেই টপিকটা হলো সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে যে প্রস্তাবনা পাস হতে যাচ্ছে, সেটা নিয়ে কিছু কথা বলতে চাই। আগেও আওয়ামী লীগ সরকারের থাকা অবস্থায় বেতন বৃদ্ধি করছে, কিন্তু বেতন বৃদ্ধি করার সাথে সাথে তারা কি ঘুষ বন্ধ করছে? তারা কি ঘুষ খাওয়া বন্ধ করছে? স্কুলে যে প্রাইভেট টিউশনি বন্ধ করছে? তারা কিন্তু যে পরিমাণে বেতন পায় তার চেয়ে 5 গুণ 10 গুণ হারে তারা ঘুষ খায়। আর প্রাইভেট যারা পড়ান, যেমন টিচাররা, তারা কিন্তু মাসে যদি বেতন যেই হারে পায়, দেখা গেছে সে এক একটা টিউশনি করে 1 লক্ষ 1.5 লক্ষ 2 লক্ষ টাকা করে প্রতি মাসে তার ইনকাম। এই টিউশনি কি বন্ধ হয়েছে? কিন্তু ক্লাসে সে কখন পড়াবে? ক্লাসে পড়া তো সে ব্রেনের মধ্যে হারাই ফেলায়। এগুলো টিউশনি নিয়ে ব্যস্ত থাকে। ছেলেপেলেদের ক্লাসে কী পড়াবে? এই যে টিউশনি করে পড়ানো লাগে, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব, অসহায় ছেলে মেয়েদের লেখাপড়া কীভাবে হবে? তারা টিউশনি করার মতো ক্ষমতা তাদের নাই। তারা তো খাইয়ে বাঁচতে পারতেছে না। আমি সরকারি কর্মচারীদের বিপক্ষে নই, আবার পক্ষেও নই। আমি মিডল পয়েন্টে কথা বলছি। আপনারা বাড়ান, তাতে কোনো আপত্তি নাই, আপনারা সুখী হন। কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আপনারা অনেক সুখে আছেন। আপনাদের একটা সংগঠন আছে, আপনারা যখন যা ইচ্ছা করে নিতে পারেন, বেতন বাড়ায় নিতে পারেন, হ্যাঁ, মন যা চায় তাই করতে পারেন। কিন্তু আমাদের যে গরিব দুঃখী, অসহায়, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, এদের কিন্তু কোনো সংগঠন নাই। এরা ভ্যান চালায়, রিক্সা চালায়, সবজি বিক্রি করে, ছোট ছোট দোকান নিয়ে ব্যবসা বাণিজ্য করে, কেউ ভিক্ষা করে। বাংলাদেশে প্রায় 2 কোটি লোক আছে ভিক্ষা করুন, ভিক্ষুক। সবজি বিক্রেতা আছে, ছোট ছোট দোকানদার, মুদি দোকানদার আছে, ছোট ছোট ওষুধ নিয়ে বসে আছে, ওষুধ নিয়ে ব্যবসা বাণিজ্য করতেছে। তারা কিন্তু ভাত পাইতেছে না। ভ্যান চালক আছে, বিভিন্ন পেশায় জর্জরিত, এমন কৃষক আছে। এই সংখ্যা যদি আনুপাতিক আর আপনি চিন্তা করেন, এই দিকে যদি আপনি না তাকান, এদের জন্য কি করলেন? আপনি সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়ে দিলেন, ঠিক আছে, কিন্তু আপনি এই যে নিম্ন আয়ের মানুষ, গরিব দুঃখী, অসহায়, ভিক্ষুক, এদের জন্য কি করলেন? এরা কিভাবে চলবে? এরা কিভাবে খাবে? এদের ছেলে মেয়ে লেখাপড়া হবে কি হবে না? এদের ছেলে মেয়ের লেখাপড়া তো নাই। তা আমি বলবো, এরা খাইয়া পড়াই তো বেঁচে থাকতে পারতেছে না। আমি আমার দিকটাই বিবেচনা করে আমি বলতেছি, আমি নিজেই তো হিমশিম খাচ্ছি। আমি তো সংসার চালাতে পারতেছি না। তা আমি যদি না পারি, আমার মতো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ লোক আছে, কোটি কোটি লোক আছে অসহায়, আমার চেয়ে নিচের লেভেলও আছে, আমার সমপর্যায়ে আছে, আমার চেয়ে উপরের লেভেলে সেও ওই খারাপের অবস্থায় আছে। একটা সংসার চালাইতে তার যে কী পরিমাণ হিমশিম খাইতে হয়েছে, তো অদূর ভবিষ্যতে ইন্টারিম গভর্নমেন্টের জন্য বিপদ সংকেত বয়ে আনতেছে। আমি মনে করি বেতনটা বাড়ানো এই মুহূর্তে অযৌক্তিক। যদি বলতে আপনি বেতন বাড়ানোর যদি পরিকল্পনা করেন, আপনি গোয়েন্দা সংস্থা থেকে, নিচের লেভেল থেকে, মাঠ পর্যায় থেকে আপনি তথ্য নেন। আমার দেশের মানুষ কিভাবে চলছে, আমার দেশের মানুষ কিভাবে খাইতেছে, আমার দেশের সাধারণ প্রজারা কিভাবে চলতেছে, আমার দেশের সাধারণ মানুষ কীভাবে দিন যাপন করতেছে, একবার খুঁজে দেখছেন, ভেবে দেখছেন? না আপনার সরকারি কর্মচারীদের নিয়ে বসবাস করবেন? আর এই কর্মচারী এই দেশের মানুষ, এরা কি মানুষ না? আমরা কি মানুষ না? এই দেশের গরিব দুঃখী অসহায় মানুষ, এরা কি মানুষ না? এরা খাবে কই থেকে? এরা পাবে কই থেকে? এদের ইনকাম সোর্সটা কি? এদেরকে কে দেখবে? আপনি যদি বাড়ানো হয়, এদেরকে আগে দেখার পরে এরা কীভাবে চলতে পারতেছে, এরা কিন্তু সংখ্যা অগণিত, প্রায় 16-17 কোটি হবে। 1 কোটি লোক নাহলে আপনাদের সরকারি চাকরিজীবী আছে। 1 কোটি লোকের বাঁচানোর জন্য আপনি 16 কোটি লোকের, 15 কোটি লোকের থেকে টাকা নিতেছেন, ব্যাড ট্যাক্স নিতেছেন। কিন্তু এই লোকগুলি তো অসহায়ের মধ্যে আছে ভাই, এই লোকগুলি তো বিপদের মধ্যে আছে, এই লোকগুলি তো সংসার চালাইতে পারতেছে না, এই লোকগুলি তো ছেলেপেলে লেখাপড়া করাইতে পারতেছে না, এই লোকগুলি তো বিপদের মধ্যে আছে, মহাবিপদের মধ্যে আছে। আপনারা কি এই দিকে একটু নজর দিচ্ছেন, চিন্তা করছেন? আপনি কথায় কথায় বেতন বাড়াই দেন, সরকারি কর্মচারীদের। হ্যাঁ, বেতন বাড়াইছেন, ঘুষটা বন্ধ করেন। ওনারা তো আরও ঘুষ বেশি করে খাইবে, ওনারা তো প্রাইভেট আরও বাড়াই দিবে। আগে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা করে প্রাইভেট ওনারা কামাইতো, এখন আরও বেশি করে কামাবে। কারণ ওনাদের ইনকাম সোর্সের কোনো নাই, অভাব নাই। আপনারা
সরকার চালান ঠিকই, কিন্তু আপনারা থাকেন তো কোটি কোটি টাকার বস্তার মধ্যে বসে থাকেন তো, আর এসি রুমে বসা থাকেন তো, আর কোটি কোটি টাকার গাড়িতে উঠা বসা করেন তো, সাধারণ জনগণের প্রজাদের চিন্তাভাবনা আপনাদের মাথা আসে না। এগুলো আপনারা, একজন লোক ধরেন ওষুধ ব্যবসায়ী, ওষুধের সম্পূর্ণ কিছু সে জানে, তার ফার্মাসিস্টের একটা সার্টিফিকেট আছে বা তার ট্রেনিং আছে, কিন্তু একটা দেশ চালানোর জন্য আজকে যদি ওষুধের কোনো দোকানে কোনো আম পাবলিক নিয়ে বসাই দেওয়া হয়, সে কি ওষুধ বিক্রি করতে পারবে? সে ডোজ জানবে, সে এফেক্ট জানবে, এটার সাইড এফেক্ট জানবে, ওষুধের দিক নির্দেশনা জানবে, ইন্ডিকেশন জানবে? সে তো মানুষ মেরে ফেলাইব। তদ্রুপ দেশ চালানোর জন্য পরিপক্ক, জ্ঞানী, সৎ, দক্ষ, যোগ্য ওরকম হওয়া চাই। দেশে বসাই দিলাম, চেয়ারে বসে গেলাম, কিন্তু দেশে বসার পরে যদি আমি দেশ ফালাইব, এরকম কিন্তু না। দেশ চালানোর জন্য তার আলাদা নলেজ, আলাদা এক্সপিরিয়েন্স, আলাদা এনভায়রনমেন্ট তার দরকার। তার সম্পূর্ণ কিছু জানতে হবে দেশ পরিচালনা করার জন্য। ছোটো থেকে A to Z থেকে তার সব কিছু জানা উচিত, এবং একেবারে নিম্ন পর্যায় থেকে, মাঠ পর্যায় থেকে তার উচ্চ লেভেল, হাই লেভেল পর্যন্ত সম্পূর্ণ কিছু তার মেমোরিতে থাকতে হবে। তার মেমোরিতে শুধু আছে রিচ ফ্যামিলি নিয়ে, বড় বড় ফ্যামিলি নিয়ে, তারা টাকার মধ্যে বসা আছে, বড় বড় জায়গায় বসা আছে, তারা বড়দের নিয়ে ভাবতেছে। গরিব দুঃখী কীভাবে বাঁচবে? গরিব দেখে না খেয়ে মরতেছে, এইদিকে আপনাদের কোনো পরিকল্পনা নাই, চিন্তা নাই, ভাবনা নাই। তা আপনাদের তো ভবিষ্যতে আমি দেখি যে আপনাদেরকে আমি দেখতেছি বহু মহাপরিকল্পনা, মানে ভয়াবহ সংকটের মধ্যে পড়ে যাবে দেশ, ভয়াবহ মহাসংকটের মধ্যে পড়ে যাবে দেশ। আর এর মধ্যে আপনারা পড়ে যাবেন, আর আপনারা পড়ে গেলে আপনার উপায় হবে কি? আপনারা তো চলে যাবেন দেশের বাইরে। সাধারণ পাবলিক তো এই মারামারি কাটাকাটি চিনা আছে, খুনাখুনি করে মরবে। তো এই দেশটা কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? একবার ভাবেন, চিন্তা করেন, সুষ্ঠু জ্ঞানে চিন্তা করেন, তদন্ত করেন, দেখেন কিভাবে কি করা যায়। সরকারি চাকরিজীবীরা সবাই কিন্তু ভালো আছে, পিয়ন থেকে চৌকিদার হইতে সবাই মোটামুটি না খেয়ে মরতেছে না, তাদের একটা আয়ের উৎস আছে, পাশাপাশি কিছু আউট ইনকাম আছে তাদের। কিন্তু সাধারণ পাবলিক কোনো আউট ইনকাম নাই, তারা সংসার নিয়ে ব্যস্ত, সংসার চালাতে পারতেছে না, বিপদের মধ্যে আছে, কষ্টে আছে। আপনারা এইদিকে যদি নজর না দেন তো মহাবিপদের মধ্যে দেশ পড়বে, দেশে পড়বে, আপনারা পড়বেন, সবাইকে ফালাইবেন। এই দিকে নজর দেন, জলদি করে নজর দেন, নাহলে বিপদ সংকেত, বিপদ সংকেত। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।